রত্না, হ্যাঁ, আরে আশেপাশে তো কোথাও নাই। কি যে করি বলো তো, কোথায় গেল এ খাইরুল ছেলেটা? হ্যাঁ, চিনে না, জানে না কিছু, কোন দিক দিয়ে কোথায় যাবে? হোসেন রে একটা ফোন দেন, ও তো হোসেনের লগে লগেই বাইরে গেল। হোসেনের ফোন নাম্বার তো মনে করে রাখা হয় নাই। কি করবো বলো তো, এখন তো কিছুই ভালো লাগতেছে না। এটা তো একটা চিন্তার বিষয়। এক বিপদ থেকে এসে তো আরেক বিপদের মধ্যে পড়ে গেলাম মনে হইতেছে। হ্যাঁ, কোথায় যেতে পারে ও? আমার মাথায় তো কিছু আইতেছে না। শহীদের ওইখানে কি আবার গেল নাকি? মনে হয় না শহীদের এখানে যাইব। ওই বাসা ও একা চিনবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ। আচ্ছা, দেখি হোসেন ফিরুক। আবার কি একটু বাইরে হবো নাকি? যান তাহলে। আবার একটু দেখি না, কি বলো? যান। ওই যেতে পারে। পোলাটা তো চিন্তায় ফেলাই দিল, কই গেল? স্যার আসসালামু আলাইকুম। ওয়েলকাম। স্যার যদি বেয়াদবি না নেন একটা কথা কই। বলো। কালকে মধ্যরাতে আপনার আব্বা আম্মা ছোট ভাই বাসার থেকে বের হয়ে গেল। ঘটনা কি স্যার? আমি জিজ্ঞেস করছিলাম, কেউ কিছু কইল না। আপনার আব্বার মন খারাপ, আম্মার মন খারাপ। আপনার ছোট ভাই সব সময় হাসে হাসে কথা কয়, তার মুখটা এরকম দেখে আমার বুক ফেটে গেছে। ঘটনা কি স্যার? আব্বা কিছু বলছিল? না কিছু কয় না, আমি জিজ্ঞাসছিলাম, কিছু কয় নাই। ওই না, একটু ওই জরুরি একটা কাজ করছে এই জন্য চলে গেছেন। কোনো বিপদ আপদ স্যার? বিপদ আপদ শুনে তুমি কি করবা? তুমি কোনো কিছু করতে পারবা? হ্যাঁ, নিজের কাজে মনোযোগ দাও। গেট খোলো। আর কখনো ফালতু কথা বলবো না। আমি ফালতু কথা কই, আপনি তো আসল কথা কইলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কুপুর, কেমন আছো? ভালো আছি স্যার। স্যার আপনারে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। কি সুন্দর হাসি, কি সুন্দর চেহারা। স্যার আপনি সিনেমার নায়ক হইলেন নাকি? নো কুপুর, আমি যদি সিনেমার নায়ক হইতাম তাহলে অন্যান্য নায়ক বাদ থাকতো না, মার্কেট আউট হয়ে যাইতো। এইটা খুব ভালো কাম করছেন স্যার, মানুষের পেটে লাথি দেওয়া ঠিক না। স্যার আরেকটা কথা জিগাই। কি? সেদিন রাতে, গভীর রাতে আপনার দুলাভাই আছে না, শহীদ? ওনার বাবা মা ছোট ভাই বাড়ির থেকে বেরিয়ে গেলেন। ঘটনা কি স্যার? তাদেরকে অপমান করে বাইর করে দেওয়া হয়েছে, এই কথা কাউকে বলা যাবে না। ঘটনা কি স্যার? শোনো গফুর, আমার দুলাভাইয়ের ভাই খায়রুল হাদে গেছিল। আমার ছোট বোন মধ্যরাতে নিপা সে তারা ডাকতে গেছিল। যখন তারা বাসার ভিতরে ঢুকে তখন সবাই ভুল বুঝছে তাদেরকে অপমান করে বাই করে দিছে। যেই অপমানটা করছে কাকা কাকি রে, খায়রুল রে যে মাইকটা দিছে, এই কথা তো কাউকে বলা যাবে না। এই কথা যদি বাইরের মানুষ জানে তাহলে মানিজ্যত কিছু থাকবে। আম্মা বলছে, শোন বলো, এইসব কথা কাউকে বলবি না। তাই আমিও কাউকে বলি না। বলেন না স্যার, বলেন না। আমি কি বোকা? কবুর, গেটটা খুলো। আর তুমিও আমাকে গলা জিজ্ঞাসা করবা না, ঠিক আছে? না না স্যার, জিজ্ঞাসা করেন না। তুমি কিছু খাবা? না না। ঠিক আছে। আল্লাহ পাক যে কত পদের বলদ বানাইছে গো। মা, এই নাও। খাইরুল, আরে সারাদিন কোথায় আছিলি তুই? বলো না।
রিক্সা চালাইছি। কি? হ, রিক্সা চালাইছি, বাবা ঘর কি আছে? রিক্সা চালাইছস তুই? হ্যাঁ, ঘরে বই বই আমি কি করবো? আমাকে লাট সাহেবের বেটা নাকি? হাত পা সব ঠিক আছে, রিক্সা চালাবো না? তোর রিক্সা চালাইতে বলছে কে? কারো কইতেই বল, আমি বুঝি না। এই যে বাজার করে আনছি, যাও কত বাজার, যাও। এই প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে বাজার করছি, 3 জন মিলে একসাথে ভাত খামো। যাও শুরু করে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে? তো কষ্টের কি আছে? আমি বাইচে আছি না? আমি মরে গেছি? হ্যাঁ, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট নাই। আমি একটু ফ্রেশ হয়ে আসি।